আরেকটা নতুন বাংলার বছর 1432। এই নতুন বছর কেমন কাটবে নিশ্চয়ই আপনাদের ভীষণ জানতে ইচ্ছে করছে। আজকে আপনাদেরকে আমরা জানাবো যে নতুন বছর কেমন কাটবে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ এই নতুন বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেমন কাটবে সেই বিষয়ে আমরা জানবো। প্রখ্যাত জ্যোতিষী, প্রাক্তন সেক্রেটারি জেনারেল অফ এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কংগ্রেস এবং বর্তমান প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার্সের বিখ্যাত জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি যেটা জানতে চাইবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন বাংলা বছর 1432 কেমন কাটবে। আমি প্রথমে আমার এই নতুন নববর্ষের শুভ কামনা জানাই সবাইকে। তো আজকের বিষয়বস্তু, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর আমি জ্যোতিষ হিসাবে তার রাশি চক্রটা প্রথমে একটু বলে রাখি সংক্ষেপে। আচ্ছা, প্রথমে আমাদের যে বিশ্লেষণ করি, বিশ্লেষণটা কিন্তু গুগল থেকে নেওয়া। গুগল থেকে নিয়েছি, অনেক সময় সে তারিখ কোনো ঠিক থাকে না, সময় ঠিক থাকে না, ফলে একটু এদিক ওদিক আমাদের গণনা একটু তারতম্য হয়ে থাকে, সেটা আমরা কিছু করা থাকে না। কাজেই আমরা মুখ্যমন্ত্রীর রাশি চক্রটাকে একটু বলে নিই। যে মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ ছিল 5ই জানুয়ারি 1955 সাল, এবং সময়টা নিয়ে একটু গোলমাল হচ্ছিল, কিন্তু যা হলো আমরা রাশি চক্র থেকে আমরা সেটাকে ঠিক করে নিচ্ছি যে ওনার লগ্ন কর্কট লগ্ন, এবং কর্কট কেউ আছে সিংহ লগ্ন, কেউ আবার মেষ লগ্ন দিয়ে করেছে। তবু আমরা দেখেছি যে অনেক কোনো ক্ষেত্রে মিলে যায় ওনার কর্কট লগ্নের উপরে ওনার যে মিলে যায়। আর সবাই জানেন উনি তো কলকাতায় জন্মানে, উনি বীরভূমে মাতুলালয়ে জন্মেছেন। যাই হোক, ওনার রাশি চক্রটাকে প্রথমে একটু বলে নিই সংক্ষেপে, কারণ যারা জ্যোতিষী বা জ্যোতিষ একটু জানেন তাদের পক্ষে একটু বুঝতে সুবিধা হবে। সেই জন্যই আমি প্রথমে ওনার রাশি চক্রটা বলিনি। কর্কট লগ্নে বৃহস্পতি, তারপরে রাশিটা ওনার বৃষ রাশি, লগ্ন কর্কট, এবং গ্রহগুণ আছে শনি তুঙ্গি চতুর্থে। সুতরাং প্রশাসনিক ক্ষেত্রে সঠযোগ্য তৈরি হয়েছে। সুতরাং সেক্ষেত্রে উনি একটা ভালো সময় জন্মেছেন, এবং ওনার শুক্রটাও রয়েছে শনির সাথে, এবং রবি এবং মঙ্গল, রবি বুধ রাহু ষষ্ঠে রয়েছে, এবং অষ্টমে রয়েছে মঙ্গল। এখন এই ব্যাপারে আমরা যদি একটু অ্যানালিসিস করি, এবং যেহেতু আমাদের আগামী দিনগুলো, গত বছরে উনি 2.5 বছর যে সময়টা গেছে, বর্তমানে ওনার দশা চলছে বুধ, এবং সেটা চলবে একবারে সেপ্টেম্বর 26 পর্যন্ত। সুতরাং বুধ অবস্থাটার মধ্যে উনি অনেক ঝামেলার মধ্য দিয়ে ওভারকাম করে কিছু এগিয়ে যাবেন, এবং অনেক সমস্যার সামনে থাকলেও ওনার যেহেতু ওনার বিশেষত্ব যেটা রয়েছে, বিশেষ করে যে যোগগুলো রয়েছে, আমাদের তো কোরিলেশন অফ বিভিন্ন হাউসেস, রাশি চক্রে যে হাউস থাকে এবং লর্ড থাকে, তাদের কোরিলেশন থেকে তার রেজাল্ট গুলো আমরা অবজারভেশন করি। সেই পরিপ্রেক্ষিতে আমরা কিছুটা বলতে থাকবো। প্রশ্নটা কি, প্রথম প্রশ্ন আপনার কি রাখছেন সেটা বলুন। পরের প্রশ্ন হচ্ছে যে তার শারীরিক অবস্থা কেমন থাকবে নতুন বছরে, কারণ মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যে তিনি গত বছর শারীরিক অবস্থায় একটু অসুবিধার মধ্যে যাবেন উনি। যেহেতু আমরা আগামী 15 মে থেকে একটা জুপিটারটা যে পরিবর্তন হয়ে গিয়ে বিশ্ব রাশি থেকে পরবর্তী রাশিতে চলে যাচ্ছে মিথুনে, এবং তারপর একটা পরিবর্তন হবে, এবং ওনার স্বাস্থ্য সম্বন্ধেও একটু সাবধান হতে হবে। স্বাস্থ্য সম্বন্ধে ওনার কিছু ভয় হওয়ার জন্য শুধু নয়, রাশি চক্রে যে বুধ শারীরিক স্নায়ু মানে নার্ভ এবং হৃদয় গতিগত কিছু অসুবিধা সৃষ্টি হবে, সেটা সম্বন্ধে ওনাকে একটু স্বাস্থ্য সচেতন হতে হবে।
আচ্ছা, তার দলের স্বাস্থ্য উপর হ্রাস কতটা থাকবে, মানে তার যে কর্মীরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তাদের সঙ্গে যোগাযোগ কেমন থাকবে, সাধারণ মানুষের কত কাছাকাছি তিনি পৌঁছতে পারবেন, রাজনৈতিক দিকটা কেমন থাকবে, অর্থাৎ এই নতুন বাংলা বছর? সুন্দর প্রশ্ন। আমি খুশি হলাম। ওনার এই 15 মে যেহেতু জমিটা সরে যাচ্ছে, ওনার যে সমস্যাগুলো যেটা বর্তমানে একুট সমস্যা, যে শিক্ষকদের যে চাকরিহারা শিক্ষকদের ব্যাপারে উনি 15 মের পরই একটা ইমপ্রুভমেন্ট জায়গায় পৌঁছে যাবেন এবং সেটা আশা করি। এবং তারপরেও আবার আশা করছি যে এবার এই মাসের শেষের দিকে আবার রাহুটাও সরে আসবে শনিতে, এই কুম্ভে। সুতরাং আশা করছি ওনার বিশ্বলগ্নের পক্ষে আইডিয়াল টাইম। ওনার বিশ্বলগ্ন অত্যন্ত মানসিক জোর রয়েছে। ওনার লগ্নপতি যেহেতু তুঙ্গি, সুতরাং ওনার ঈশ্বরের কৃপায় উনি অনেক অনেক ক্ষমতাবান। শুধু নয়, ওনার বিশেষ করে সমস্ত রাজনৈতিক নেতাদের দেখা যায় লগ্নপতি একাদশে মানে তার যে এক্সপেকটেশন, অনেক ঝামেলার মধ্যে থেকেই তার উনি প্রাপ্তি পারবেন। এবং যে সমস্যাগুলো আছে, অনেক সমস্যা 2-3 মাসের মধ্যে কমে যাবে। আইনগত দিক দিয়ে কি নতুন করে তিনি আরো জড়িয়ে পড়তে পারেন আইনগত ঝামেলায়? আইনগত ঝামেলার মধ্যে তাই ওটা থেকে যাচ্ছে, ওটা কিছুদিন কন্টিনিউ করবে। কারণ বুথ আইনের ব্যাপারে কানেক্টেড, বুথ চলছে। যতদিন বুথ থাকবেন ওনার কিছু আইনি সমস্যা সমাধান করে এগোতে হবে। আচ্ছা, অর্থাৎ এক কথায় বলতে গেলে এই নতুন বছর রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মোটামুটি ভাবে ভালোই মন্দই মিশিয়ে দিকে যাচ্ছে। ঠিক, ওনার আগামী দিনটা বেতার দিকে যাবে। এবং ওনার যে পার্টিগত সমস্যা যেগুলো রয়েছে, অনেক বিক্ষুব্ধ পার্টি নয়, ওনার বিক্ষুব্ধ দলের মধ্যেও যে বিক্ষুব্ধটা অনেক কমে যাবে। উনি অনেকখানি এগিয়ে যাবেন। এবারে দেখা যাচ্ছে যে 2.5 বছর উনি যে ফেস করেছেন, এই এখন যে 2.5 বছর শনি ঢুকে গেল মিনে, এবং 1 বছরের জন্য রাহু, 1 বছর নয়, 1 বছরের জন্য জুপিটার সরে আসছে মিথুনে। এর ফলে ওনার ওই শিক্ষক ব্যাপারে উনি অনেকখানি এগিয়ে যাবেন, একটা স্যাটিসফ্যাক্টরি স্টেজে চলে আসতে পারবেন। একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দিকে, বিরোধীরা সেই অভিযোগ করছে। একদিকে শিক্ষক, এই যে 26,000 শিক্ষক, তাদের ভবিষ্যৎ কি হবে, তার পাশাপাশি এসএসসি, প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ রেশন দুর্নীতি, এরকম একাধিক অভিযোগ আমরা দেখেছি যে রীতিমতো আষ্টে পৃষ্ঠে ধরেছে তৃণমূল কংগ্রেসকে। এইগুলো থেকে কি মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবছর? ঠিক আছে, প্রশ্ন হলো 15 মে থেকে অনেক ভাবে উনি অনেক আইনগত সমস্যা অনেকগুলো মেটাতে পারবেন এবং উনি চেষ্টা করছেন। বোঝা যাচ্ছে যে ওটা বুধ ইজ ভেরি গুড গ্রহ, সেখানে ওনাকে ফেভার করবে এবং সেখানে উনি অনেক সমস্যা যেগুলো কারেন্টলি ওনাকে ট্রাবল দিয়েছে, সেখান থেকে উনি ওভারকাম করে, সম্পূর্ণ না হলেও মেজরিটি ওভারকাম করে উনি এগিয়ে যাবেন। এবং ওনার যেসব বিক্ষুব্ধ সদস্যরা বা বিক্ষুব্ধ গোষ্ঠী যেভাবে ওনাকে চেপে ধরেছেন, এই চাপটা অনেক হালকা হয়ে যাবে। কারণ অনেক সমস্যা মিটিয়ে দেওয়ার পারবে। প্রথম হলো 15 মে যে জুপিটার সরে আসছে এবং এই মাসের শেষের দিকে চলে আসছে রাহু কুম্ভেতে চলে আসছেন। সুতরাং আশা করা যাচ্ছে যে উনি অনেক তো বিশ্বলগ্নের পক্ষে, বিশেষ করে উনি বিশ্বলগ্নের জাতিকা, সুতরাং ওনার পক্ষে এগুলো শর্ট আউট করা অনেকটাই স্যাটিসফ্যাক্টরি আসবে। উনি আবার জনগণের মনের কাছে অনেক কাছে চলে আসবেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি। কেমন কাটবে এই বাংলার নতুন বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার একটা পথ নির্দেশ বা কিভাবে যেতে পারে তার একটা ইঙ্গিত দিলেন। আমাদের নজর থাকবে আরও আপডেটের দিকে। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।